ঠান্ডা পড়ে গিয়েছে, আপনার লেপ নাই, কম্বল নাই, চাদরও নাই গায়ে দেওয়ার। আহারে, আপনার এই যে আমার কি দুঃখ বাবা। ছেলে দেখাশোনা করে না? না। আহারে, কৃষি কাজ করি খাই না, অবস্থা দেন না, কৃষি কাজ করি খাই। আহারে, মানুষের কষ্ট। সকালের রোদমাখা গ্রামীণ জীবন মানেই এক স্বপ্নময় দৃশ্য। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটা, পুকুরের জলে রোদের প্রতিফলন, সবকিছুই যেন প্রকৃতির এক চিত্রকর্ম। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আজকে একটি গ্রামে চলে এসেছি, তো আমার সাথেই আপনারা থাকবেন। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? অসুখ ভালো করেই অসুখ। আপনার বাসায় কে কে থাকে? হ্যাঁ। আপনার বাসায় কে কে থাকে? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার হ্যাঁ, আমার ছেলে বেটা একটা, বেটি একটা। বিয়ে দিয়েছেন ছেলের? বেটি একটা, বেটা একটা। ছেলের বিয়ে দিয়েছেন? বিয়েটিও হয়েছে, সবার বাপ। ছেলে দেখাশোনা করে না? না। আহারে, আমার ঢাকার থাকে বাবা, বেটা বেটি বউ তো সবাই আমি ঢাকার থাকে। এটা আপনার বাসা? হ্যাঁ, এটা আমার নয় তো। ওই যে মাস্টার আছে না, সারা মাস্টার, মানুষ থাকতে দিয়েছে এখানে? তার জায়গায় মানুষের বাসায় থাকতে দিয়েছে আপনাকে? হ্যাঁ। আহারে, চাচি, আপনি কি চোখে দেখতে পারেন না? না বাবা, আমার চোখে না দেখবা। আহারে, আমার কি কষ্ট, এই কষ্ট করতে বলেছে। আহারে, মানুষের কষ্ট। বেটা নাই, কেউ নাই, জীবন মোর শেষ করছো। সকালে খাওয়া দাওয়া করেছেন আপনি? খাসি। দুপুরে কি খাবেন? দুপুরে নাই। দুপুরে নাই, না খেয়ে থাকবেন? ওই বিয়ের গাড়িতে খাই আর নাই। এ তো ঠান্ডা পড়ে গিয়েছে, আপনার লেপ নাই, কম্বল নাই, নাই, চাদরও নাই গায়ে দেওয়ার। বাবা কিচ্ছু নেই। আহারে, আপনার এই যে আমার কি দুঃখ বাবা। বন্ধুরা, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন চাচি। তো চাচি চোখে দেখতে পারে না, চোখের সমস্যা। চাচির ছেলে রয়েছে একটা, বিয়ে হয়েছে, হওয়ার পরে আলাদা হয়ে গিয়েছে। চাচিকেও দেখাশোনা করে না, সে অসুস্থ, উনি সবসময় অসুস্থ থাকে, চোখেও দেখতে পারে না। চাচির একটা কম্বল পর্যন্ত নেই, একটা গায়ে দিবে একটা চাদর, সেইটাও নেই। বহুদিন যাবৎ চাচি গরুর গোস্ত খেতে পারে না, কোনো রকম জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন পিছনে, এই যে বাসাটিতে থাকে, এটা মানুষের বাসা, ওনাকে থাকতে দিয়েছে। আপনারা চাচিকে যদি সাহায্য করতে চান, তাহলে আপনারা সরাসরি কুড়িগ্রামে আসতে হবে আপনাদের। কুড়িগ্রাম থেকে আপনার হলখানা ইউনিয়নে আসতে হবে। হলখানা ইউনিয়নে সরকারপাড়া নাম আছে, এখানে এসে আপনি দেখতে পারবেন এই চাচিকে। আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে চাচি একটু সচ্ছলভাবে একটু জীবনযাপন করতে পারবে। বন্ধুরা, আমি এরকম অসহায় বৃদ্ধ বাবা মাদের কাছে যাই, এনাদের কাছে এসে তাদের আমি জীবনের গল্প শুনি, তো খুব খারাপ লাগে তাদের গল্পগুলো শুনলে। আমারও জীবনে অনেক কষ্ট রয়েছে। তো আমার একটা ছোট দোকান রয়েছে, ছোট একটা খাবারের দোকান। আমি একবেলা দোকানদারি করি, টাকা জমিয়ে আমি শখের বসেই এই ফেসবুক, ইউটিউব এগুলো করে বেড়াই। তো আমি চাই, আমি যে এই মানুষগুলোর কষ্ট ভিডিওর মাধ্যমে যে তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি চাই যে এই মানুষগুলোর পাশে আপনারা থাকবেন। আমি লোকেশন দিব, সব কিছু দিব, এই মানুষগুলোর পাশে আপনারা থাকবেন, আপনারা একটু সাহায্য করবেন, এসব মানুষের পাশে একটু থাকবেন। আশা করি আমার যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই তাদেরকে সাহায্য করতাম। আমার যদি কখনো সামর্থ্য হয়, ইনশাল্লাহ আমি এইসব গরিব মানুষের পাশেই থাকবো চিরজীবন, যতদিন বেঁচে থাকবো। ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আলাইকুম বাবা, ভালো থাকো বাবা। শীতের এক সকালে গ্রামের শেষ প্রান্তে থাকা বৃদ্ধা চাচির ছোট্ট ঘরটির দরজা সামান্য খোলা। দরজা দিয়ে আসা শীতল বাতাস তার শরীরকে কাঁপিয়ে তোলে। অনেক বছর আগে তার স্বামী মারা গিয়েছেন। সেই সময় থেকে শুরু হয় তার সংগ্রামের জীবন। ছেলেরা বড় হয়েছে, বিয়ে করেছে এবং সবাই আলাদা হয়ে গিয়েছে, কেউ তাকে নিয়ে ভাবেনি। এখন তিনি গ্রামের এক ধনী পরিবারের আঙ্গিনায় ছোট্ট একটি ঘরে থাকেন। তারা তার থাকার ব্যবস্থা করেছে, কিন্তু সেখানেও খুব একটা আরাম নেই। চাচির শরীরে নানা অসুখ বিসুখ, চোখে তেমন কিছু দেখতে পান না, চলাফেরারও শক্তি তেমন নেই। তার দিন কাটে একা একা, স্মৃতির স্রোতে ভেসে। আজ সকালে গ্রামের কারো দয়ায় একটুখানি ভাত আর কিছু শাক খেয়েছেন। দুপুরের খাবারের জন্য কোনো ব্যবস্থা নেই। শীতের তীব্রতা বাড়ছে, কিন্তু তার গায়ে একটি চাদর বা কম্বল নেই।
ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে আসে। বহুদিন হলো মাংসের স্বাদ পাননি। পোলাও বা গরুর মাংসের কথা তার কাছে এখনো স্বপ্নের মতো। তবুও চাচি বেঁচে আছেন, প্রতিদিন সূর্যের আলো দেখেন, গ্রামের শিশুদের খেলতে শোনেন। তার জীবনের কঠিন সময়েও তিনি মনে মনে আল্লাহকে ডাকেন। জীবনের এই শেষ সময়ে তার আশা কেউ একদিন তার কষ্টগুলো বুঝবে, তাকে একটু শান্তি দেবে। তবে এই কষ্টগুলোই হয়তো তার জীবনের গল্পকে শক্তিশালী করে তুলছে। গ্রামের মানুষ মাঝে মাঝে তার কাছে আসে, কেউ তার জন্য সামান্য খাবার নিয়ে আসে। তাদের উপস্থিতি চাচির মনে একটু উষ্ণতা আনে। কিন্তু এই কষ্টকর জীবনচক্রের মাঝেও চাচি ধৈর্যের প্রতীক হয়ে বেঁচে আছেন। তার জীবনের প্রতিটি দিন যেন তার হার না মানা সংগ্রামের গল্প বলে। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহ একসে আছি ভালো। কি করছেন এখানে বসে? ওই এমনি এই যে ধান সামনে পেয়ে গেছি, পাতার বাড়ি। ও আচ্ছা, ধান সামনে আপনার বাসা কোথায় এখানে? এই পাশে বাসা? বাসায় আপনার বাসায় কে কে থাকে? ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে আমার তো মেয়ে যখন তো বিয়ে হয়েছে, ছেলে 3টে বাড়ি, ছেলে আছে। ছেলেদেরও বিয়ে দিয়েছেন? হ্যাঁ। ছেলে দেখাশোনা করে না? না, আহারে কৃষি কাজ করি খাই না, ঘর দুয়ার অবস্থা দেন না, কৃষি কাজ করি খাই। আহারে মানুষের কষ্ট। চাচা বেঁচে আছে? নাই, মারা গেছে। মারা গেছে? কত বছর হলো? 20-22 বছর হয় মারবে। আহারে, ছোট ছোট ছোয়া শাড়ি। এই বাচ্চাগুলোকে আপনি ছোট থেকে বড় করলেন। কাজ করি করি চাচি, বিয়ে দিয়েছি। এই আপনার ছেলে মেয়েদেরকে যে আপনি এই যে ছোট থেকে বড় করলেন, পেটে ধরেছেন, 9 মাস পেটে রেখেছেন, জন্ম দিয়েছেন, কত কষ্ট করেছেন। এই শীতের রাতে বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করেছিলেন। তাদের হচ্ছে পেশাব পায়খানা কত কিছু পরিষ্কার করেছেন, কত যত্ন করে আপনি একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করলেন। তারপরে ছেলেমেয়েরা বিয়ে হয়ে বাবা মার আর খোঁজ রাখে না। কি করবেন, অভাবী সংসার, বেড়া আরো কৃষি কাজ করি খায়। আমার সব পোয়া হয়েছে, বউ সবা। তাই বলে মাকে একটু দেখলে কি এমন হবে? তার কি কমে যাবে? আর তো মানুষের কাজ কামাই করি খাইছি, আলাদা কাজ। চাচি, আপনার এখন তো শীত পড়ে গিয়েছে, আপনার চাদর নেই গায়ে দেওয়া? চাদর নাই বাবা, চাদর নেই? এগুলি মানুষে দেয়, তাই পিনতে। কম্বল নাই আপনার? না, কম্বলও নাই? দেই না, ইলিপ দেই না, মা দেই না। আহারে, চাচি আপনার কি কি খেতে ভালো লাগে? বাবা ঝিলিয়া খাবার কয় ছিলে পাই না আমরা। আপনি পোলাও গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ এসব কতদিন হলে খান না? ইলিশ মাছ তো মেলা দিন এতে না, হাই ভাতের ফেরত যায় না। ভালো গরুর গোস্ত? গরুর গোস্ত কতদিন হলে? বছর অন্তর যে মানুষ কোরবানি দেয় না করে দেয়, জমে থাকি তাই খাই। আহারে, মানুষের কষ্ট। বন্ধুরা দেখুন, ভাতের খাবার না পাই আর গরুর গোস্ত কিনবি আর চাচি আপনি কি অসুস্থ? বাতের বিষ বাবা, বিষ আর বাতের বিষ? এজমা। আহারে, আপনার সংসার কিভাবে চলছে? ভাতার বাজিতে ধান সামতো, মানুষের একটু যে চাল মাল ধানো, এসব করে চলছে। আগে সেদিনে যে মার বাড়িতে শুয়ে আহারে, ভাত নিয়ে খাও, মানুষের এমন কষ্ট। করিয়ে চলে, কি করি? এভাবেই জীবিকা নির্বাহ করছেন না? চাচির জীবন যেন গ্রামের এক কঠিন বাস্তবতার গল্প। স্বামীকে হারিয়ে অনেক বছর একা জীবন সংগ্রামে টিকে থাকা একজন নারীর এই কাহিনী মানবিকতার প্রকৃত চিত্র তুলে ধরে। চাচি নিজের ছেলে মেয়েদের মানুষ করেছেন অক্লান্ত পরিশ্রমে, কিন্তু এখন তারা নিজেদের সংসারে ব্যস্ত হয়ে চাচির প্রতি দায়িত্ব ভুলে গিয়েছে। চাচি নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছেন, অন্যের বাড়িতে ছোটোখাটো কাজ করে জীবন চালান। শীতের দিনে তার কাছে এমনকি একটি গায়ের চাদর বা কম্বলও নেই, যা তাকে একটু উষ্ণতা দিতে পারে। খাবারের কথা বললে পোলাও গোস্ত খাওয়ার মতো আনন্দ তার জীবনে বহুদিন অনুপস্থিত। চাচির গল্প একদিকে তার ত্যাগ ও সংগ্রামের উদাহরণ, অন্যদিকে আমাদের সমাজের এক দুঃখজনক চিত্র। এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বৃদ্ধ বয়সে বাবা মায়েরা কেমন করে একাকিত্ব ও অবহেলার শিকার হন। আমরা যদি সবাই একটু মানবিক হই, তাদের পাশে দাঁড়াই, তবে চাচির মতো মানুষদের জীবন অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। কি করছেন আপনারা এখানে? মাছ মারছেন না? বিশাল বড় তো জাল, নৌকাও আছে না? কোথায় কোথায় মাছ মারেন এখানে আপনারা? এই বিলে না? বিলটা তো বিশাল বড়। বাহ, নদীতে মাছ মারেন না আপনারা? নদীতেও মারেন? তো নদীর বুকে যে আপনারা ভেসে বেড়ান, আপনাদের কেমন লাগে? প্রকৃতির সান্নিধ্যে থাকেন, সবসময় নদীর বুকেই ভেসে বেড়ান, প্রকৃতি দেখেন, ভোরবেলা নৌকা নিয়ে বের হন। মাছ কি করেন আপনারা ভাই? আচ্ছা, বিক্রি করে সব মাছ? বাহ, এভাবে আপনারা জীবিকা নির্বাহ করছেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ,
কুড়িগ্রাম জেলার হলখানা ইউনিয়ন, যেখানকার বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনার তেমন কেউ থাকে না। ছেলে মেয়ে বিয়ে করে সবাই আলাদা হয়ে গিয়েছে, তাদের খোঁজ নেওয়ার কেউ থাকে না। এই শীতে তাদের একটা চাদর, একটা সোয়েটার পর্যন্ত নেই। তারা একটা করে কাঁথা সেলাই করে সেটাই গায়ে দেয়। এভাবেই এই বৃদ্ধ বৃদ্ধা বাবা মারা জীবন সংগ্রাম করে বেঁচে রয়েছে একা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো গ্রাম বাংলায় আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।